উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন কে যেন ডাক দিয়ে বলেন, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদকে বেঈমান কাফেররা হত্যা করে ফেলেছে। এই কথার আওয়াজ নবীর একজন সাহাবীর কানে পৌঁছায়। নবীর সাহাবী, ওই সাহাবী না যার নাম ছিল হযরত হানজালা। নবীর সাহাবী নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে ঢুকলেন। নবীর সাহাবী হানজালা নতুন বিয়ে করার পর বাসর ঘরে ঢুকলেন। নবীর সাহাবী যখন বাসর ঘরে প্রবেশ করলেন, কে যেন বলে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার পর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবিকে ডাক দেও না রে বিবি, আয়, আমার তরবারিটা নিয়ে আয়। নবী নাই, নবী নাই, বেঈমান কাফেররা আমার নবীকে হত্যা করে ফেলেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদ যুদ্ধের ময়দানে একের পর এক ওই কাফের বেঈমানদেরকে হত্যা করে ফেললেন। তরবারির দ্বারাই, কাফেরদের রক্তের দ্বারাই তার হানজালার তরবারিকে রঞ্জিত করে নিলেন। যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদলের ভিতরে চলে গেলেন। এক এক করে যখন ওই নেতা, কাফেরদের নেতা আবু সুফিয়ানকে যখন হত্যা করতে চাইলেন, তরবারি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু সুফিয়ানকে হত্যা করতে মনস্থ করলেন, সাদ্দাত বিন আউস কাফের পিছন থেকে আঘাত করে হানজালাকে শহীদ করে দেয়। দুনিয়া থেকে হানজালা বিদায় হয়ে যায়। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী, আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করে তাদেরকে দাফন করে দাও, তাদেরকে দাফন করো। আমার যেই সব সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে দাফন করো তাড়াতাড়ি। তাদের গোসল হবে না, কাফন হবে না, তাদেরকে দাফন করে দাও। হঠাৎ করে একজন মহিলা এসে বলল, পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনার যেই সব সাহাবীরা আহত হয়ে, যেই সব সাহাবীরা শহীদ হয়েছেন, সবাইকে যদি আপনি দাফন করে ফেলেন কাফন এবং গোসল ছাড়া, আপনার একজন সাহাবী যার গোসল ফরজ হয়ে গেছিল, যখন সে বাসর করে প্রবেশ করলো, কে যেন ডাক দে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। এই কথা শোনা মাত্র তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তার গোসল ফরজ ছিল কিন্তু সে গোসল করে নাই। ওই ব্যক্তি আপনার সাহাবী, তাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। নবী বলেন, আমার কোন সাহাবী যে গোসল ফরজ হয়েছিল কিন্তু গোসল করে নাই, সে যুদ্ধের ময়দানে দিনকে উত্তোলন করার জন্য চলে আসলো, এসে শহীদ হয়ে গেল। জানতে পারলে যে ওই সাহাবীর নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু। পয়গম্বর নবী বলেন, আমার সাহাবায়ে কেরামের দল, আমার হানজালাকে নিয়ে আয়, আমার হানজালাকে গোসল দেয়, আমার হানজালাকে গোসল দেওয়ার পরে তাকে দাফন করে দাও। সাহাবীরা হানজালার লাশ খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে দেখলেন জমিন থেকে একটু উপরে হানজালার লাশ ভাসতেছে, আর হানজালার লাশ থেকে যেন টপ টপ করে পানি পড়তেছে। পয়গম্বরকে জানায় দেওয়া হলো, ও পয়গম্বর, আমার যে আপনার যে সাহাবী দিনকে বুলন্দ করার জন্য বাসর ঘর থেকে বের হয়ে গেল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমি আল্লাহ চাই না দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে তার গোসল হোক। এই জন্য আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল করিয়ে দিলাম।
কান্দিয়াবে কোনরে হানজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে ওদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের সেই জঙ্গে ওদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তোরে নরস্বামী চলছে প্রাণে বিদায় দেওয়া মারে যাব জঙ্গে ওদে হাত তুলে স্ত্রী বলে মৌলারি দরবারে বিয়ে রাতের নব স্বামী সপিলাম তো মারে সেই জঙ্গে ওদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জানে সাহাবাদের গোসল দিতে বলেন সেই জঙ্গে ওদে অগ্নি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়াবে কোনরে হানজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে ওদে এ নবীর উম্মতের দল কেমন ছিলেন নবীর সাহাবী হযরতে হানজালা নতুন বিয়ে করার পর বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে চলে যায় কেমন সাহাবী ঈমান আর আপনার আমার এমন ঈমান যুদ্ধের জন্য যদি ডাক দেওয়া হয় যদিও আমি সাংসারিক জীবন 20 বছর পার করেছি তারপরেও যুদ্ধে যাব না